আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের দার্স 1 শেষ হয়ে গিয়েছে। আজ থেকে আমরা দার্স 2 শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখি। রাইট সাইড থেকে কিবলাতুন অর্থ কিবলা, মাহকামাতুন অর্থ কোর্ট, কুল্লিয়াতুন অর্থ ফ্যাকাল্টি বা কলেজ, কুল্লিয়াতুল তিব্বি অর্থ মেডিসিন ফ্যাকাল্টি, কুল্লিয়াতুল হান্দাসাতি অর্থ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, কুল্লিয়াতুত তিজারতি অর্থ ব্যবসা ফ্যাকাল্টি। এইগুলো হচ্ছে মুদফ মুদফ ইলাইহি। প্রথমটাতে আল নেই, পরেরটাতে আল আছে। এরপর হচ্ছে কুল্লিয়াতুশ শারিআতি ইসলামী আইন ফ্যাকাল্টি। আমরা বলি না যে ইসলামী শরিয়া, এই যে ইসলামী আইন, এটা সেই শারিআতি। আখুন এর বহুবচন ইখওয়াতুন, নাসরনিয়ুন এর বহুবচন হলো নাসর, এই যে ইহুদি নাসর যে আমরা বলি এটা নাসর। ইয়াউমুস সাবতি অর্থ শনিবার, মাকতাবুল বারিদি অর্থ পোস্ট অফিস, শাফাহুল্লাহু অর্থ আল্লাহ তাকে আরোগ্য দান করুন। এরপর দুস্তুরুন অর্থ সংবিধান, তিফলাতুন অর্থ মেয়ে শিশু, মাতরুন অর্থ এয়ারপোর্ট, হাফিদুন অর্থ নাতি, হাদিকতুন অর্থ বাগান, রব্বুন অর্থ রব, শাহরুন অর্থ মাস, রজাবুন অর্থ রজব, বালাদুন অর্থ দেশ, দিনুন অর্থ দিন, করিয়াতুন অর্থ গ্রাম, আল ইউনানু অর্থ গ্রিস। আমরা যে ইউনানি চিকিৎসা অনেক অ্যাড দেখে থাকি, এই সেই ইউনানু মূলত হলো গ্রিসের চিকিৎসা। আচ্ছা, এবার আমরা দেখব উসবুউন অর্থ সপ্তাহ, ইখতিবারুন অর্থ পরীক্ষা, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান স্বাগতম, আল কাহিরতু অর্থ কায়রো, মাতা অর্থ কখন, রজা অর্থ সে ফিরে এসেছে। 2 নাম্বার, আমরা জানি স্ত্রীবাচক নামের শেষে তানউইন হয় না। আমরা বুক 1 শিখেছি, যেমন খদিজাতু, মারিয়ামু, আমিনাতু। এখন শিখব আরবি ভাষার নয় এমন নামের শেষেও তানউইন হয় না, মানে যেগুলো অনারব নাম, যেমন হিটলার, উইলিয়ামু মানে উইলিয়াম, লান্দানু লন্ডন, পাকিস্তানু অর্থ পাকিস্তান। বেশিরভাগ নবীর নাম আরবি নয়, এদের নামের শেষেও তানউইন বসে না, যেমন আদামু, ইব্রাহিমু, ইসহাকু, ইসমাইলু, ইয়াকুবু। এগুলো অনারব নাম, এই জন্য এদের এই নামের শেষে তানউইন হয় না। এখন আরেকটা টিপস, তবে 3 বর্ণ বা হরফ বিশিষ্ট অনারব পুরুষবাচক নামের শেষে তানউইন হয়। 3 বর্ণ বা হরফ বিশিষ্ট মানে যেই অনারব, আমরা কি বললাম একটু আগে, যে অনারব নামের শেষে তানউইন হয় না, তবে যেই অনারব নামগুলো 3 বর্ণ বিশিষ্ট, যেমন নুন ওয়াও হা, লাম ওয়া ত, জিম র জিম, এই যে অনারব কিন্তু 3 বর্ণ বিশিষ্ট, এইগুলাতে তানউইন হয়। এখন কোশ্চেন তাহলে আদামু, এটা তো 3 বর্ণ দেখা যাচ্ছে না, এটা হলো 4টা। মূলত এই যে মাদ আছে, এই মাদের পরে এই ফাতাযুক্ত আলিফের পরে আরেকটা সুকুনযুক্ত আলিফ আছে, এই জন্য মাদ হয়েছে। আচ্ছা, এখন একটু প্র্যাকটিস করব। 3 নাম্বার, উইলিয়াম, এডওয়ার্ড, লন্ডনু লন্ডন, প্যারিস, পাকিস্তান, ইস্তাম্বুল। এরপর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক,
ইয়াকুবু ইয়াকুব, আইয়ুবু আইয়ুব আলাইসাল্লাম, সুলাইমানু, এরপর দাউদু মানে দাউদ আলাইসাল্লাম, এবার ইউনুসু ইউনুস আলাইসাল্লাম, ইদ্রিসু, জিব্রাইলু, মিকাইলু, ফিরআউনু। এই ছিল অনারব নাম তানবিন বসে না এমন কিছু প্র্যাকটিস। এখন আমরা 4 নাম্বার দেখব। আমরা জানি মুদফের সাথে আল যুক্ত হয় না। এর আগে পড়েছি মুদফ আল গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। ওটাই বলেছে এখানে যে মুদফের সাথে আল যুক্ত হয় না, তবে মুদফ ইলাহি নির্দিষ্ট, মুদফ নির্দিষ্ট। মুদফ ইলাহি নির্দিষ্ট, মুদফ নির্দিষ্ট, মানে মুদফ ইলাহি যদি নির্দিষ্ট হয় মুদফ নির্দিষ্ট হবে, মুদফ আল গ্রহণ না করলেও নির্দিষ্ট হবে। তাই ওই মুদফ যখন কোনো নাত বা বিশেষণ গ্রহণ করবে তা নির্দিষ্ট হবে, অর্থাৎ তার সাথে আল যুক্ত হবে। মূলত মুদফ আল গ্রহণ করে না, তবে মুদফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তখন মুদফ আল গ্রহণ না করলেও নির্দিষ্ট। আর সেই মুদফের যখন নাত হবে তখন সে নাতটাও নির্দিষ্ট হবে, তখন নাতের সাথে আল যুক্ত হবে, কারণ মানত যেমন নাতও তেমন। একটু এক্সাম্পল দেখি। বাইতুল ইমামি, ইমামের বাড়ি, আল জাদিদু, নতুন, মানে ইমামের নতুন না সরি ইমামের নতুন বাড়ি। বাইতুল ইমামিল জাদিদু, ইমামের নতুন বাড়ি। এখানে বাইতু তো আল নেই, কিন্তু ইমামির সাথে আল ইমামি মানে ইমামটা নির্দিষ্ট, তার মানে বাইতুটাও নির্দিষ্ট। আর কেমন বাড়ি? নতুন বাড়ি। এই যে মুদফ নির্দিষ্ট হওয়ার কারণে তার নাতটাও নির্দিষ্ট হয়েছে, ফলে আল যুক্ত হয়েছে। কারণ মুদফের জন্য রেস্ট্রিকশন আছে যে মুদফ আল নিতে পারে না, কিন্তু এছাড়া বাকি এগুলোর সাথে কি রেস্ট্রিকশন আছে যে আল নিতে পারে না? এই জন্য মুদফ নির্দিষ্ট হয়েছে আল না নিয়ে, আর তার নাত হয়েছে আল নিয়ে নির্দিষ্ট। এরপর আমরা দমির দিয়ে দেখব। সব দমির সবসময় নির্দিষ্ট হয়। মুক্ত দমির শিখেছি, যুক্ত দমির শিখেছি, সবগুলাই নির্দিষ্ট। যেমন বাইতুহু, তার বাড়ি, হুটা দমির নির্দিষ্ট, এই জন্য বাইতুটাও নির্দিষ্ট। সেই বাড়িটা কেমন বাড়ি? আল জাদিদু, নতুন বাড়ি। এটাও সেম কারণে আল জাদিদুটা আল গ্রহণ করেছে, বাইতু নির্দিষ্ট এই জন্য। আচ্ছা, এখন দেখি নতুন ইমামের বাড়ি। এতক্ষণ কি বললাম? ইমামের নতুন বাড়ি, মানে বায়তুর নাত হলো আল জাদিদু, কেমন বাড়ি? নতুন বাড়ি। আর এখন দেখব নতুন ইমামের বাড়ি, বাইতুল ইমামি আল জাদিদি, নতুন ইমামের বাড়ি। এখানে জাদিদিটা বায়তুর নাত হবে না কেন? কারণ দেখেন প্রথমেই কিন্তু বাদ, বাইতুর শেষে দম্মা, আল জাদিদির শেষে কাসরা, তার মানে নাত তো কখনোই হতে পারে না বাইতুর। তাহলে কিসের নাত হবে আমরা দেখেই বুঝতে পারছি। দেখেন ইমামের সাথে আল আছে, আল জাদিদির সাথেও আল আছে, ইমাম কাসরা, এটাও কাসরা, ইমাম এক বচন, এটাও এক বচন, ইমাম মুজাক্কার, আল জাদিদিও মুজাক্কার, মানুষ যেমন নাতও তেমন। আচ্ছা, শেষ উদাহরণে নাত ও বিশেষণ যুক্ত হয়েছে মুদফ ইলাইহি ইমামের সাথে, তাই ইহা মাজরুর, অর্থাৎ ইহার শেষে কাসরা বা জিয়ের হয়েছে। আচ্ছা, এখন আমরা 5 নম্বর দেখব। আইইউ এর অর্থ কোনটি, ইংলিশে যেটা বলা হয় হুইচ। আইইউ এর অর্থ কোনটি বা হুইচ। ইহা সর্বদা মুদফ হিসেবে ব্যবহৃত হয়, মানে আপনি বাক্যের ভেতরে যেখানে আইইউ শব্দটা দেখবেন আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা মুদফ। এর বৈশিষ্ট্য এরকম। ইহার মারফু, মানসুব ও মাজরুর স্থানভেদে 3 রূপই হইতে পারে। কারণ আমরা জানি মুদফ আল নিতে পারে না, তানবিন নিতে পারে না, কিন্তু মুদফ তো ফাতাও নিতে পারে, কাসরাও নিতে পারে, দম্মাও নিতে পারে। ওটাই বলেছে মারফু, মানসুব, মাজরুর স্থানভেদে 3 রূপে হইতে পারে। আইইউ এর পরবর্তী ইসমটি মাজরুর হবে। মুদফ এর পরবর্তী মাজরুর হয়, এটা আমরা সবাই জানি। আমরা এখন একটু ফোকাস করব যে আইইউটা দম্মাও নিতে পারে, ফাতাও নিতে পারে, কাসরাও নিতে পারে। তাহলে প্রথম বাক্য, আইইউ বাইতিন, কোন বাড়ি, হাজা ইহা। আইইউ তলিবিন, কোন ছাত্র, খরজা বের হয়ে গিয়েছে। আইইউ লুগতিন, কোন ভাষা, তুহিব্বু তুমি ভালোবাসো বা তুমি পছন্দ করো। মিন আইয়ি, এটা হলো আইয়া, আইয়া লুগতিন তুহিব্বু তুমি কোন ভাষা পছন্দ করো বা ভালোবাসো। এখানে আইয়াটা মানসুব হয়েছে। কেন মানসুব হয়েছে আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। মিন আইয়ি বালাদিন,
কোন দেশ থেকে, আনতা তুমি, এখানে আইটা কাসরা নিয়েছে। এরপর ফি আই ফাসলিন, কোন শ্রেণীকক্ষে জালাস্তা তুমি বসেছো, এখানেও কাসরা নিয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। 6 নাম্বার, নিচের বাক্যগুলো পড়িও অর্থ করি। আইয়ু ইয়াউমিন, কোন দিন, হাদা ইহা। তাহলে আক্ষরিক অর্থ হলো এটা, আর আমাদের ভাষায় মডিফাই করলে কি বলবো, আজ কি বার। তখন হাদার অর্থটা হয়ে যাবে আজ। হাদা ইয়াউমুজ সাবতি, আজ শনিবার। এরপর আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস, শাহরিন হলো মাস, তাহলে আইয়ু মুদফ, শাহরিন মুদফ ইলাইহি। হাদা শাহরু রজাবিন, ইহা রজব মাস। আইয়ু কুল্লিয়াতিন, কোন ফ্যাকাল্টি, হাদিহি, ইহা মানে ইহা কোন ফ্যাকাল্টি, ইহা কোন ডিপার্টমেন্ট। হাদিহি কুল্লিয়াতুত তিজারতি, ইহা ব্যবসায়ী ফ্যাকাল্টি। ফি আই মাদ্রাসাতিন, কোন বিদ্যালয়ে, আনতা তুমি, মানে তুমি কোন বিদ্যালয়ে, মানে তুমি কোন বিদ্যালয়ে পড়ো, এরকম আর কি সেন্সটা। আনা ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসিততি, আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। এই যে মুতাওয়াসিততি হচ্ছে মাধ্যমিক। মিন আই বালাদিন আন্তি, কোন দেশ থেকে তুমি। ইয়া উখতি, হে আমার বোন। আনা মিনাল ইউনানি, আমি গ্রিস থেকে। 7 নাম্বারটা দেখব, এখানে কি করতে হবে, উদাহরণ অনুযায়ী নিচের ইসমগুলোর সাথে দমির যোগ করি। বাইতুন, একটি বাড়ি, এখানে কুম যোগ করতে হবে, বাইতু কুম, তোমাদের বাড়ি, বাইতু না, আমাদের বাড়ি। তাহলে ইসমের সাথে যুক্ত দমির হলে মুদফ মুদফ ইলাইহি। কুম যেহেতু যুক্ত দমির, এজন্য বাইতুটা মুদফ, কুম মুদফ ইলাইহি। এভাবে সবগুলোই হবে, মানে কুমটা হলো কাসরা পজিশনে আছে, আবার না এটাও কাসরা পজিশনে আছে, কারণ মুদফ ইলাইহি অলওয়েজ মাজরুর হয়। উম্মুন মানে মা, তাহলে উম্মুকুম তোমাদের মা, উম্মু না আমাদের মা। আম্মুন চাচা, আম্মুকুম তোমাদের চাচা, আম্মু না আমাদের চাচা। সদিকুন বন্ধু, সদিকুকুম তোমাদের বন্ধু, সদিকুনা আমাদের বন্ধু। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মাদ্রাসাতুকুম তোমাদের বিদ্যালয়, মাদ্রাসাতু না আমাদের বিদ্যালয়। উখতুন বোন, উখতুকুম তোমাদের বোন, উখতুনা আমাদের বোন। লুগতুন একটি ভাষা, লুগতুকুম তোমাদের ভাষা, লুগতুনা আমাদের ভাষা। দিনুকুম দিনুন মানে দিন, দিনুকুম তোমাদের দিন, দিনুনা আমাদের দিন। ওই যে সূরা কাফিরুনে পড়ি, লাকুম দিনুকুম, এই যে তোমাদের দিন, তোমাদের জন্য। আবুন বাবা, আবুকুম তোমাদের বাবা, আবু না আমাদের বাবা। এখানে আমরা বুকানি শিখেছিলাম আখুন আর আবু এর সাথে যুক্ত হলে তখন একটা বাড়তি ওয়াও যুক্ত হয়, এই জন্য আবু কুম তোমাদের বাবা, আবু না আমাদের বাবা। এরপর আখুন, আখু কুম তোমাদের ভাই, আখু না আমাদের ভাই। আলহামদুলিল্লাহ, এই ছিল গত ক্লাসের আমাদের পড়া। এখন আমরা একটু দেখব, যেহেতু আমাদের ভার্ব আসতেছে, আমরা একটু ভার্বের 14টা রূপ একটু প্র্যাকটিস করে নেব ইনশাল্লাহ। আমরা মুক্ত দমির যুক্ত দমির শিখেছিলাম 14টা রূপে। তো সেই মুক্ত দমিরের হুয়া মানে সে, এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে ঘরগুলো, এখন হুয়া অর্থ সে, তাহলে এই ঘরের ভার্বটা কি হবে আমরা দেখি একটু ফিঙ্গারের সাপেক্ষে। এই যে হুয়ার ঘরের ভার্বটা কি হলো, রাহাবা। হুয়া মানে সে, রাহাবা মানে সে গিয়েছিল। হুমা মানে তারা দুজন পুরুষ, তাহলে এর সাপেক্ষে হলো রাহাবা। হুমা মানে তারা দুজন, আর রাহাবা মানে তারা দুজন গিয়েছিল। এরপর সেমভাবে হুম মানে তারা, আর জাহাবু মানে তারা সকলে গিয়েছিল। হিয়া হলো স্ত্রী পুরুষ, তাহলে জাহাবাত, আমরা আগে শিখেছি জাহাবার মনাস হলো জাহাবাত, তাহলে জাহাবাত অর্থ সে গিয়েছিল, স্ত্রীকে বোঝাচ্ছে। এরপর হুমা অর্থ তারা দুজন স্ত্রী, তাহলে জাহাবাতা তারা দুজন স্ত্রী গিয়েছিল। হুন্না অর্থ তারা সকলে স্ত্রীকে বোঝাচ্ছে, তাহলে জাহাবনা, হুন্নার ঘরের ভার্বটা হলো জাহাবনা, তারা সকলে গিয়েছিল স্ত্রী। সেমভাবে আনতা মানে তুমি, জাহাবতা মানে তুমি গিয়েছিলে। এরপর আনতুমা অর্থ তোমরা দুজন, জাহাবতুমা অর্থ তোমরা দুজন গিয়েছিলে। আনতুম অর্থ তোমরা, জাহাবতুম অর্থ তোমরা গিয়েছিলে। তাহলে জাহাবতি অর্থ তুমি গিয়েছিলে, জাহাবতুমা অর্থ তোমরা দুজন গিয়েছিলে, জাহাবতুন্না অর্থ তোমরা
সকলে গিয়েছিলে, স্ত্রীকে বোঝাচ্ছে। এরপরে যাহাবতু, আমি গিয়েছিলাম, যাহাব না, আমরা গিয়েছিলাম। তাহলে এটা আমরা প্র্যাকটিস করব একটু কিভাবে। বৃদ্ধাঙ্গুলিটা ফার্স্ট ফিঙ্গারে রাখবো। জাহাবা, সে গিয়েছিল, জাহাবা তারা দুজন গিয়েছিল, জাহাবু তারা সকলে গিয়েছিল। এই গেল ফার্স্ট ফিঙ্গার, পুরুষবাচকের ঘর। তাহলে র্যান্ডমলি আমরা শুধু একটা যদি মনে রাখি যে প্রথম ঘরটা পুরুষ, তাহলে এমনিই মনে থাকবে, প্রথমটা পুরুষ মহিলা, পুরুষ মহিলা, আর এটা দুইজনকে বোঝায়। আচ্ছা, আর সকল ফার্স্ট ঘর হলো এক বচন, সকল সেকেন্ড ঘর দ্বিবচন, আর সকল শেষ ঘর হলো বহুবচন। শুধু ফিফথ ফিঙ্গারের শেষ ঘরটা দ্বিবচন বহুবচন দুইটাই বোঝায়। আর প্রথম দুই ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার হলো থার্ড পারসন, সেকেন্ড ফিঙ্গার থার্ড ফিঙ্গার ফোর্থ ফিঙ্গার হচ্ছে সেকেন্ড পারসন, আর এটা হলো ফার্স্ট পারসন। তাহলে আমরা ইনশাল্লাহ এই যে জাহাবা ভার্ব, মাদি ভার্ব, এটার হলো অতীতকাল, সে গিয়েছিল মানে অলরেডি সে চলে গিয়েছে, এই জন্য সে গিয়েছিল মানে পাস্ট টেন্স আর কি। তাহলে এটার আরবি হচ্ছে মাদি, মাদি ভার্ব আর কি। তাহলে এটা আমরা অভ্যস্ত হব, যত দ্রুত আমরা পড়তে পারি। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুম না, জাহাবতু, জাহাবনা, এইভাবে আমরা যত স্পিডে পড়তে পারবো তত আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।